এই বুঝে আমার সন্তানকে কোনো শকুন খামচে ধরলো, এই বুঝে আমার সন্তানের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই বুঝি আমার আমার শিলার দিকে কোনো হায়নার থাবা পড়লো, তখন তখন আমি আরো অনেক অ্যাবনর্মাল মতো কঠিন হয়ে যেতাম মা, অনেক পাগলের মতো আচরণ করতাম। আমি তোর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম। কিন্তু একটা কথা কি জানিস মা, তোদের এই বয়সটায় মেয়েরা বোঝে না যে পরাধীনতার মধ্যেও যে আনন্দ আছে, পরাধীনতার মধ্যেও যে অনেক সুখ আছে, অনেক শান্তি আছে। সব পরাধীনতা খারাপ না মা। তুই যদি আমার উপর রাগ না করতি, আমি একদম বুঝতাম না যে আমার মেয়েটাকে যে আমি এত ভালোবাসি। আমার মেয়ে যেমনই হোক, আপন মানুষ খালেই থাকুক, বিলেই থাকুক, জঙ্গলেই থাকুক, আপন তো আপনই, আপন কখনো পর হয় না। মা, তুমি যখন আমাদেরকে শাসন করতা, আমিও তখন অনেক বিরক্ত হইতাম, কিন্তু এখন আর বিরক্ত হব না। তুমি আমাকে সবসময় শাসন করবা, যেন আমি ভুল পথে পা না বাড়াতে পারি। আমি তো সবসময় চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি, তোদেরকে তেমন করে সময় দিতে পারিনি। তোদের মা তোদের দুজনকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, শাসন করে মুখে আগলে রাখে। আমি আজকে বুঝতে পারলাম আমার এই সংসারের জন্য তোর মা কত গুরু দায়িত্ব পালন করেছে। একটা মানুষের জীবনে শাসনের দরকার আছে, তাহলে সে তার জীবন যাপন সুন্দরভাবে করতে পারে। বাবা, তুমি ঠিক বলছো। মা, আমি তোমার মূল্য দিতে পারি নাই, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দিও। সন্তানের সাথে মায়ের সম্পর্ক মূল্য আর অমূল্য কি? সন্তানের সাথে মায়ের সম্পর্ক তো নারীর সম্পর্ক, এটা নারীর টান। এখানে মূল্য অমূল্য দিয়ে বিচার করা হয় না। তোরা দুইটা তো আমার পরিচয়, তোরা সবসময়